সৌদি আরবে দীর্ঘ ক্যাম্প শেষে বাংলাদেশে আজকে ফিরেছে বাংলাদেশ ফুটবল টিম এবং বাংলাদেশ ফুটবল টিমের সকল সদস্যকে বিমানবন্দরে দেখা গেলেও বাংলাদেশের অন্যতম প্রবাসী প্লেয়ার যে বাংলাদেশের জন্য খেলার জন্য সৌদি আরবে ক্যাম্পে যোগদান করেছিলেন ফাহমিদুল, যে বাংলাদেশ বংশোদ্ভূত ইতালি থেকে এসেছিল, সে আজকে বিমানবন্দরে তাকে দেখা যায়নি। আর কোচ কাবরেরা জানিয়েছে যে ফাহমিদুল অনেক পটেনশিয়াল প্লেয়ার, কিন্তু তাকে বয়স ভিত্তিক একটু সমস্যার কারণে বয়স কম হওয়ায় তাকে বাংলাদেশ দলে রাখা হয়নি, এমন একটি তথ্য আসলে আমরা জানতে পারি। তা আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, যদি ফাহমিদুল পটেনশিয়াল প্লেয়ার হয়ে থাকে এবং ফাহমিদুল যদি একদম একটা সুন্দর একটা প্লেয়ার এবং তার টেকনিক্যাল থেকে শুরু করে তার অন্য সব দিক সব কিছু ঠিক আছে, আপনার সব কিছু পছন্দ হয়েছে, তাকে আপনি ইতালি থেকে নিয়ে এসে সৌদি আরবে ক্যাম্প করালেন, প্র্যাকটিস ম্যাচ খেলালেন, কিন্তু আপনি তাকে দেশে নিয়ে আসলেন না এবং তাকে দেশে না নিয়ে এসে আপনি জানালেন যে হ্যাঁ সে ভালো প্লেয়ার, কিন্তু তাকে আপনারা বয়সের কারণে দলে রাখতে পারেননি বা এমন কিছু একটা তথ্য জানিয়েছেন। এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, যদি ভালো প্লেয়ারই হয়ে থাকে তাহলে দলে কেন চান্স পাবে না? আন্ডার এজ যদি হয়ে থাকে তাহলে দলে কেন চান্স পাবে না? বা স্পেনের যে প্লেয়ার বর্তমান যে লামিল ইয়ামাল, সেও তো 17 বছর, তার বয়স তো আর এই ফাহমিদুলের চাইতে বেশি না। সে যদি ওই বয়সে যদি বার্সেলোনা এবং স্পেনের হয়ে খেলছে, এই যে একটা প্লেয়ার যে আন্ডার এজ কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলছে, আর সে পোটেনশিয়াল দেখে তো ন্যাশনাল টিমে চান্স পেয়েছে এবং আমরা তার খেলা সম্পর্কে সকলেই জানি। কিন্তু যদি ফাহমিদুল যদি ভালো প্লেয়ার হয়ে থাকে এবং আপনি তাকে ইতালি থেকে নিয়ে এসে বাংলাদেশের হয়ে প্র্যাকটিস করালেন সৌদি আরবে, কিন্তু আপনি তাকে আন্ডার এজ দেখিয়ে দেখাচ্ছেন যে সে দলে খেলতে পারবে না। প্রশ্ন হলো, এটা তো কোনো কজ হতে পারে না। এরকম অনেক নজির রয়েছে যারা আন্ডার এজ কিন্তু ন্যাশনাল টিমে ভালো সার্ভিস দিয়ে যেতে পারে। আপনাদের হয়তো বা কোনো গাফুলিতে আছে নাকি কোনো ধরনের সিন্ডিকেট এখানে কাজ করে। যেহেতু কিছুদিন ধরে আমরা বিদেশি প্লেয়াররা যারা বাংলাদেশে খেলার জন্য আসতেছে তাদেরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক যে প্লেয়াররা ছিল তারা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন এবং তারা মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আমরা সেটা দেখতে পাচ্ছি। আর বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে যে প্রবাসী প্লেয়াররা কেন আসে, তাদেরকে কেন নিয়ে এসে দেশি প্লেয়ারদেরকে বঞ্চিত করা হচ্ছে। এখন কথা হলো যে ভাই, বঞ্চিত কেন করা হবে? এতদিন তো দেশি প্লেয়ার যারা বাংলাদেশের হয়ে খেলছে তারা কি করেছে বাংলাদেশ টিমের জন্য আমরা দেখেছি। এখন যদি সুযোগ হয়, প্রবাসী প্লেয়াররা যদি এসে খেলে এবং বাংলাদেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যায়, তাহলে দেশের ফুটবলের জন্য অবশ্যই ভালো। এটা তো ক্ষতির কিছু দেখে না। এখন এটা আপনাদের কোনো নিজস্ব কোনো স্বার্থের জন্য আপনারা এই ধরনের মতবাদ দিচ্ছেন কিনা সেটা আসলে এটা আসলে বোধগম্য নয়। তবে ফাহমিদুলের বিষয়টা হলো যে আপনি কোচ কাবরেরা কার কথায় তাকে বাদ দিলেন সেটা আপনি এখনও আসলে ক্লিয়ার করতে আমরা তো আসলে জানতে পারবো, অথবা টুডে টুমোর এটা জানতে পারবো, কিন্তু আপনি যে কজটা দেখিয়েছেন যে আন্ডার এজ, এটা কখনোই ভাবে এটা মেনে নেওয়া সম্ভব না। আর আমরা চাই বাংলাদেশ ফুটবল টিমটাও অনেক ভালো কিছু করুক, ভালো ভালো ট্যালেন্ট যারা বাংলাদেশের হয়ে খেলতে চায় তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়। এই জন্য বাংলাদেশের পুরো ফুটবল প্রেমী দর্শকরাই চায় বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাক। সো আপনি যে ধরনের কজ দেখিয়েছেন এটা আসলে কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাই না। সো আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে বা চাওয়া থাকবে এই ধরনের আন্ডার এজ এই ধরনের কজ যেন না দেখে বাংলাদেশের ফুটবলের জন্য ক্ষতি না হয়, এই দিকটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনারা যদি সুযোগ থাকে ফাহমিদুলকে ফিরিয়ে নিয়ে আসার, তাহলে অবশ্যই সেটা করবেন, এটা আমরা আশা ব্যক্ত করছি। প্রিয় দর্শক, আপনারা যদি কোনো কমেন্টস থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। ধন্যবাদ। কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে। ধন্যবাদ সকলকে।